আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই ভালো আছেন? শীত তো অনেক, কি কন অনেক। তারপরে তো কর্তৃপক্ষ কত সুন্দর আমাদেরকে প্যাকেট করছে, কি বলেন, প্যাকেট করছে না? শীত যেভাবে লাগা কথা ছিল কিন্তু সেভাবে কিন্তু এখন পর্যন্ত লাগে না, কি বলেন, লাগে ভিতরে, একটু পরে মোটেও লাগবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকল জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا। জবান খুলে মোহাব্বতে দুরূদ শরীফ পড়তে হবে, প্রাণ খুলে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়লে খুশি হয় আল্লাহ ও তার নবী। আসুন, যিনি আমাদেরকে জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, নাসিকা দিয়েছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, বলেন না তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক। জবান খুলে বলেন না তিনি কে? এ ভাইরা আমার, বাবাজিরা আমার, আসুন সেই প্যারা নবীর শানে চোখের পানি ছেড়ে দিয়ে
মোহাব্বতে দরুদ শরীফ জবানের হক আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর জোরে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী দয়ার নবী যার তুলনা নাই, দয়াল নবী শায়িত আছেন ওই যে শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله محبت لا إله لا إله إلا الله आवाज दिए لا إله لا إله إلا الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة মালিক আসমানের মালিক কুল কায়নাতের মালিক ইয়া আল্লাহ খাস করে মনিব তোমার কাছে ফরিয়াদ আল্লাহ নুরানি মাদ্রাসায় মাঠ প্রাঙ্গণে বসে তোমার শাহী দরবারে
গুনাহ মাখা হাত দুটো পেতে দিলাম। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহ তুমি আমাদের মাফ করিয়া দাও রব্বুল আলামিন। 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের আল্লাহ আজকে শেষ দিনের আল্লাহ দ্বিতীয় অধিবেশনে মালিক আমি অযোগ্য গুনাহগার হযরতে উলামা ইকরাম ওয়াজ নসিহত করেছেন মালিক, ঠিক এমনি অবস্থায় তোমার শাহিদাবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের জিন্দেগীর জীবনের সমস্ত গুনাহ তুমি আমাদের মাফ করিয়া দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীতে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বিশেষ করে মালিক আদম থেকে ঈসা রুহুল্লাহ থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ সাহাবী তাবিন তাবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন আলেম ওলামা পীর আলে গাউস কুতুব আবদাল খাস করে মালিক আল্লাহ সারসিনার জমিনে চরমনার জমিনে ফুরফুরার জমিনে সোনাকান্দার জমিনে আল্লাহ খাস করে মানিব গাজীপুর পেশাবুদ রহমাতুল্লাহ আলাইহির জমিনে মনে পড়ে গেল আজ তোমার এক মাহবুব প্যারা বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ চলে গেছে আল্লাহ। খাস করে মানি জিলবুনিয়া পীর সাহেব হুজুর আল্লাহ মক্কা শরীফে উমরা করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ হুজুরকে তুমি মাফ করে দিও আল্লাহ। খাস করে মানি আমাদের মধ্যে যাদের জনম দুঃখনি মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় স্বজন নাই আল্লাহ খাস করে মালিক কয়েকদিন আগে আল্লাহ মাসুম ভাইয়ের আম্মা জান রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছে আল্লাহ। এই এলাকায় কত মানুষের জানাজায় শরীক হই আল্লাহ, কত মানুষ জানা অজানা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জগতে ঘুমায় আল্লাহ। জানি না রে মালিক কার কবরে দাও দাও করে আগুন জ্বলে, কার কবরে সাপ, কার কবরে বিচ্ছু, কার কবরে জাহান্নামের হাতুড়ি ধরে আঘাত করতেছে। কার কবরে জাহান্নামের শিকল পেছাইয়া পিটাইতেছে মালিক আল্লাহ। আমাদের সকল মানব রব্বুল আলামিন আত্মীয় স্বজনদের কবর গুলা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আদর রিয়া মাবুদ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফলাইয়া, সকলেরই দরজা হইতে বড়া ফিরিয়া। আল্লাহ ও ভাই জবান খুলে একটু ডাক দেন আল্লাহকে, ইয়া আল্লাহ। একটু জোরে বলেন না ইয়া আল্লাহ।
একটু জোরে বলেন না বাবা, ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের সবাইরে তুমি মাফ করে দাও, এই অঞ্চলের নারী পুরুষ সবাইরে মাফ করে দাও, কবরবাসীদেরকে মাফ করে দাও, এই মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও। ছোট্ট ছোট্ট সোনামণিদের জবানে কত সুন্দর আওয়াজ, মনটা ভরে যায়। না জানি মারা গেলে এরা পাড়াইয়া পাড়াইয়া মাটি দিতে পারবে, কোন দিন মালাকুল মউত হাজির হয়ে যায়। রে যুবক, তোমার চোখে কি একটু পানি হয় না? এ মাই বোনেরা, এ ভাই, এ বাবা, চোখে কি পানি হয় না? কেমন অন্তর বানাইছেন, কলিজা কি নরম করা যায় না? আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাব? তুমি যদি ক্ষমা না করো কার দরবারে যাব? জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। আল্লাহ তুমি এই মুহূর্তে আল্লাহ উপস্থিত অনুপস্থিত সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে মাফ করো। আল্লাহ অনেকের আব্বা নাই, চেহারার ভিতরে যখন তাকায় দেখি অনেকেরই আব্বা নাই, অনেকেরই মা নাই। যুবক, যার যার আব্বা মা নাই, মার জন্য একটু দোয়া করো, বাবার জন্য একটু দোয়া কর। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার কবরটা জান্নাত হয়, আরাম হয়। মা বাবার কবরটা যেন আরামদায়ক হয়, এই জন্য জবান খুলে 3 বার মালিককে একটু ডাক দেন, জোরে জোরে বলেন না ইয়া আল্লাহ। আরো মোহাব্বতে মোহাব্বতে বলেন না ইয়া আল্লাহ। আরো মোহাব্বতে বলেন না ইয়া আল্লাহ। তোমার বান্দা একজন দোয়া চেয়েছে, এই ক্যামেরাম্যান, তার নানি অসুস্থ, বিছনায় শুয়ে রয়েছে, পিঠ এবং পিছনের সাইড আল্লাহ চামড়াগুলায় দাগ পড়েছে, গন্ধ আসে, ঘরে থাকতে পারে না। আল্লাহ ওই সিদ্দিক ভাইয়ের মাকে আপনি পূর্ণ সুস্থতার নেয়ামত দান করিয়া দান। যদি সুস্থতা নসিবে না থাকে মালিক, জানি না কোন সময় মালাকুল মউত হাজির হয়ে যায় ইমানের সাথে, আল্লাহ জান খানদান হতে পারে, তৌফিক দান করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা, জবান খুলে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মেহমান, আজকে এই 2 দিন ব্যাপী হরিণা রানীপুর জিন্নুরাইন কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 14তম 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রধান মেহমান হযরত ওলামায়ে কেরাম, আজকে মাহফিলের সভাপতি, সামনে উপস্থিত আমার অত্যন্ত হৃদয়ের মুরব্বী বাবা এবং যুবক ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাদ্রাসার শিক্ষক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই কনকনে শীতের ভিতরেও আল্লাহ তাআলা আমাদের যে কয়েকজন ভাইকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে আল্লাহ বসিয়েছেন, এজন্য একটু শুকরিয়া আদায় করি। যিনি আমাদেরকে সুস্থতার নেয়ামত, যেই মালিক আমাদেরকে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, একেবারে কোনো কথা নয়, সরাসরি ইনশাআল্লাহ
আলোচনার দিকে চলে যাচ্ছি, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম খাইলেন, অমানি তিনি শপথ করলেন। এইরকম কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আমার মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কসম করলেন, শপথ করলেন। দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে কথাটা শক্ত করে বলার জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে উদ্দেশ্য করে, তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। বিশাল বড় নক্ষত্র, এমন এমন নক্ষত্র আছে যে নক্ষত্র তামাম পৃথিবীর চাইতেও বড়, আসমানের চাইতেও বড়, সূর্যের চাইতেও বড়, চন্দ্রের চাইতেও বড়। এত বড় নক্ষত্র, যেই সকল নক্ষত্রগুলো যদি একটা প্যাকেটের ভিতরে রাখা হয়, ব্ল্যাক হোল একটা নক্ষত্র, তার ভিতরে রাখলে তামাম নক্ষত্রগুলো যদি এক জায়গায় করে রাখা হয়, ব্ল্যাক হোলের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, মনে হয় যেন একটা আংটির মাথা সেখানে পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বিশাল বিশাল আল্লাহ তাআলা মালিক বড় বড় নক্ষত্র বানিয়েছেন, বুধ বানিয়েছেন, শুক্র বানিয়েছেন, শনি বানিয়েছেন, অনেক বড় বড় নক্ষত্র বানিয়েছেন। এ বান্দারা বান্দিরা, তোমরা দেখো আমি এই তামাম এই পৃথিবীটা সাজিয়েছি। বিশাল আসমান, সাত জমিন, আমি খুঁটিবিহীন, খুঁটি ছাড়া আল্লাহ তাআলা রহমান এবং রহিমের দয়ায় তামাম পৃথিবী আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কসম খেয়ে বললেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন, মুফাসসিরিন কেরাম তাফসীর যারা করেছেন তারা বর্ণনা করেন, তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি, সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি দুইজন, একজন করেছেন 15 পারা আর একজন করেছেন 15 পারা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলা কসম খাইলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, মানে উচ্চ জায়গার কসম, বড় বড় বিল্ডিং এর কসম, বিশাল বিশাল টাওয়ারের কসম। আল্লাহ তাআলা আসমানের কসম করলেন, দ্বিতীয় আসমানের কসম খাইলেন, তৃতীয় আসমানের কসম খাইলেন। এই জন্য খাইলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবী বিনা খুঁটিতে আল্লাহ তাআলা দাঁড় করাইয়া রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কথাগুলো আছে, একটু সামনে চলে যাই। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। এখানে আমার মালিক আমার আল্লাহ কসম খেয়ে বললেন, প্রতিশ্রুতি দিবসের কসম, মানে কিয়ামতের কসম। তাফসীরের ভিতরে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার। না দেখেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ
মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা কসম খাইলেন, বুরুজ 20 আসমানের কসম এবং কিয়ামত দিবসের কসম। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন, আর একটু জোরে বলেন না, নারে তাকবীর। ভাইরা আমার, বাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নমণ্ডল এবং ভূমণ্ডলের মালিক। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। যিনি চাঁদ এবং নমণ্ডল ভূমণ্ডল প্রদীপ জাল এমন সমস্ত কিছু রব্বুল আলামিন তিনি সৃষ্টি করে বিশাল বিশাল জায়গায় এমন ভাবে রেখেছেন। আল্লাহর বান্দারা, মুফাসসির কিরাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা দেখো দেখো দেখো, এটা দেখে তুমি শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহ তাআলা এত বড় বিশাল বিশাল তারকার মালিক, এত বড় মণ্ডলের মালিক, এত বড় বিশাল চাঁদের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, জ্যোতিষ্কর মালিক, প্রদীপের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে, একটু জোরে কর, নারে তাকবীর। বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাবান, এত বড় বিশাল মালিক, যার হাতে তামাম নমণ্ডল ভূমণ্ডল আসমান জমিনের মালিক। বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব, যার হাতে থাকবে, বলেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান, যার সারা, যিনি সারা কোনো ক্ষমতাবান নাই। পৃথিবীতে যত ক্ষমতাদার ছিল, আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, যত বড় প্রতাপশালী মানুষ ছিল না কেন, সবচাইতে বড় ক্ষমতাবান একমাত্র একজন, তিনি আমাদের মালিক। সকলে জোরে বলেন না, তিনি কে? বাবাজিরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল মাউত, কিয়ামত দিবসের মালিক আল্লাহ তাআলা, কিয়ামত দিবসের মালিক। এ ভাইজান, একটু বলেন না, কিয়ামত দিবসের মালিক কে? একটু জোরে বলেন না, কে? এ যুবক, তোমরা যারা এখনো রাস্তায়, দোকানে এখনো যারা দাঁড়িয়ে আছে, আসো আসো, কালকে এই প্রোগ্রাম আর থাকবে না, খুঁজলেও পাওয়া যাবে না, দ্রুত চলে আসো। সোনামণিরা রে, এ আমার যুবক সোনামণিরা, এখনো যারা তোমরা আসো, দ্রুত চলে আসো, আর দেরি করিও না, দ্রুত দ্রুত চলে আসো। আগামীকালকে এই প্রোগ্রাম থাকবে না, থাকবে না, থাকবে না। কি বলেন, থাকবে? কাজে আল্লাহ তাআলা যিনি আমাদেরকে মায়া করে বসিয়েছেন, যারা হাঁটতেছে, শুধু হাঁটে, শুধু হাঁটে, সারা দিন হাঁটে, রাত্রেও হাঁটে, কোরআনের মুহাব্বত সিনার ভিতরে নাই। এই আলোচনা, ওয়াজ, মাহফিল শুনতে পারবেন, মোবাইলেও শুনতে পারবেন, কিন্তু এখানে বসলে যে একটা তাসির হয়, এখানে বসলে যে একটা রহমত হয়, একটা বারাকা হয়,
এটা হয় কোরআনের জন্য। কার জন্য বলেন? জোরে বলেন, কার জন্য? একটা ঘটনা বলি। প্রিয় নবী রসুলে আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় তিনি তার সাহাবায়ে কিরামদেরকে ওয়াজ শোনাচ্ছিলেন। ঠিক এমনি অবস্থায় সাহাবায়ে কিরামদেরকে তিনি যখন আলোচনা শোনাচ্ছিলেন, তার ওই মজলিসের ভিতর থেকে একজন আসামি তিনি দাঁড়িয়ে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইন্না রাসূলাল্লাহ নূরুন, রাসূল আপনি আলো, আপনি এমন আলো, আপনি এমন আলো, ইস্তাজাউ বিহি, হুজুর আপনার আলোতে মানুষ যদি আলো রাস্তা পেয়ে যায়, মানুষ যদি আপনার কাছে বসে, আপনার কথা শোনে, আপনার অনুযায়ী আমল করে, ওই মানুষটা ইস্তাজাউ বিহি, ওই মানুষটা ইস্তাজাউ বিহি মানে উপকৃত হবে, ওই মানুষটা উপকৃত মানে জান্নাতি মানুষ হয়ে যাবে। বেদুইন ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আলো, এইখানে আলো আছে, আলোর কারণে আপনি আমি দেখতেছি, আর আপনি আমাকে দেখতেছেন। সূর্যের আলোটা এমন আলো যে ভিজা কাপড়গুলো শুকিয়ে দেয়। সূর্যের আলো, ল্যাপ কম্বল খাতাগুলো যখন ধোয়া হয়, সূর্যের আলো পড়লে ওই ল্যাপ কম্বল খাতাগুলো আস্তে আস্তে করে শুকিয়ে যায়। কিন্তু ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নবী রহমত, আমার নবী রহিম, আমার নবী কারাম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবীর লাইট, আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলো যদি কার উপরে পড়ে, ওই রহমত যদি কার উপরে পড়ে, ইস্তাজাউ বিহি, ওই মানুষটা উপকৃত হয় মানে জান্নাতি মানুষ হয়ে যায়। এই জন্য বাবা পরিবেশে বসতে হয়, না বসলে কিন্তু রহমত পাওয়া যায় না, না বসলে কিন্তু বারাকা পাওয়া যায় না, না বসলে কিন্তু আল্লাহ রহমত পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল মাউদ, কিয়ামত দিবসের কসম। আল্লাহ তাআলা কসম করে বললেন, কিয়ামত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন কিয়ামত হবে কি হবে না? কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, তাবা আম্মা ইয়াতাসাআলুন, রাসূল আপনাকে প্রশ্ন করব, আপনি বলে দেন। ইয়াতাসাআলুন, আপনি বলে দেন। আনিন নাবাইল আযীম, সেই মহা বড় বিষয়টা হলো, সংবাদ হলো, আনিন নাবাইল আযীম, সেই বিষয়টা হলো কিয়ামতের বিষয়। আপনি নবী তামাম উম্মাদেরকে আপনি জানাইয়া দেন কিয়ামত বিষয়। রাসূল আপনাকে প্রশ্ন করতেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বাজিরা আমার, কিয়ামত হবেই হবে, কিয়ামত হবে, মৃত্যু হবে, মৃত্যুর পরে আমাদের কবরে যাওয়া লাগবে। কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে যখন কবর থেকে উঠাবেন, কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন জানিয়া দিলে দুনিয়ার মানুষ, ওয়া ইযাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষদেরকে উত্থিত করা হবে। যেমনি ভাবে একটা বীজ বপন করা হয়, একটা ধান বপন করা হয়, একটা সেরেস গাছের বীজ বপন করা হয়, বপন করার পরে যেভাবে মাটি চেড়ে যেভাবে ভেদ করে উঠে যায়, কোরআনুল কারীমের ভিতরে
সূরা জিলজালের ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়া ইযাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষগুলো বুক চেরে মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ মায়েরা আমার, বাবাজিরা আমার, যুবক এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, যুবক এখনো যারা দাঁড়িয়ে আছো, যুবক দ্রুত চলে আসো। একদিন তুমি কবরে চলে যাবা। তোমার আব্বা চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার দাদা চলে গেছে, ভাই চলে গেছে, একদিন তুমি আমিও কবরে চলে যাব। যুবক কোরআনের পিছনে সময় দাও, কোরআনের জন্য তুমি একটু সময় লাগাও। কোরআনের জন্য তুমি যদি একটু সময় দাও, কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহ তাআলা সময় দেওয়ার কারণে তোমার রাস্তাটা সহজ করে দিবেন কে? জোরে বলেন না, দিবেন কে? বাবাজিরা আমার, ভাইরা আমার, সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমরা দাঁড়িয়ে থাকবো 50,000 সানা মিম্মা তাউদ্দু, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সূর্য, মুফাসসিরিন কেরাম বলেন, মুহাদ্দিসিন কেরাম বলেন, সূর্যটা কারো থাকবে আপনার 1 হাত উপরে, কারো থাকবে 1 বিলাস্ত উপরে। সূর্যের তাপে মাটিগুলো আর মাটি থাকবে না, তামার ময়দান হয়ে যাবে। যুবক আজকে তুমি কত সুন্দর আরাম এসে হাঁটতেছ, সেই দিন তোমার পায়ে জুতা থাকবে না, কিছু থাকবে না, শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না, কিচ্ছু থাকবে না। সমান জমিন থাকবে, জমিনগুলো সমতল থাকবে, জমিন পুড়ে একেবারে সারকার হয়ে যাবে। জমিনটা হবে তামার জমিন। এমন ভাবে তাপ দিবে, এমন ভাবে তাপ দিবে, তাপ দেওয়ার কারণে জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। আল্লাহর কাছে চিৎকার গিয়ে বলবেন, মালিক একটু ছায়ার ব্যবস্থা করো, একটু ছায়ার ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাকামে মাহমুদ দান করেছি। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে কান সুবহানাল্লাহ, একটু জোরে কান না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইরা আমার, সেই দিন আমার মালিক আমার আল্লাহ তাআলা ছায়ার ব্যবস্থা করবেন। একটা উদাহরণ দেই। 1 নাম্বার উদাহরণ হলো, যারা সমাজে বিচার করে, সালিশি করে, ন্যায় ইনসাফের যারা সালিশি করবে, এই যে ওসমান হাদি ইনসাফ কায়েমের জন্য বারবার বলতেছিল, ওসমান হাদি এই সন্তান, যুবক সন্তান, ইনসাফ কায়েমের কথা বলতে গেলেই তার আজকে জীবনটা বিদায় করে দিয়েছে। ইনসাফ কায়েম হলি বাংলাদেশের জমিনে ইনশাআল্লাহ 80% ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কি না? ইনসাফ কায়েম হয়ে, ইনসাফ যদি কায়েম হয়ে যায়, শুধু ইনসাফ শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, ইনসাফ শুধু সন্তান সন্ততির ভাগ বটোয়ারা এটা নয়, तमाम জায়গায় ইনসাফ, সন্তানের ইনসাফ, মায়ের ইনসাফ, স্ত্রীর ইনসাফ, জায়গা জমির ইনসাফ, লেনদেনের ইনসাফ, টোটাল সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, নীতিগতভাবে বলেন, চারিত্রিকভাবে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা জায়গায় যদি ইনসাফ থাকে ইনশাআল্লাহ এই জমিনে কালেমার পতাকা 80% উদ্দিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। বাবাজিরা আমার, ভাইরা আমার, বন্ধু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি বিচার সালিশি করতে গিয়ে যদি ন্যায় বিচার করে, ন্যায় বিচারকের জন্য আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে
এইরকম বিশাল চাদু আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার করতে গিয়ে কোন মানুষ যদি এইরকম নিচ থেকে যদি 500 টাকা খাইলো, মুখে বলে ন্যায় বিচার, কিন্তু ভিতরগত ভাবে 500, 1000, 20,000, 30,000, 50,000, এইরকম সমাজে গোপন ভাবে সমাজে এইরকম আছে না নাই? বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে। মানুষ যারা সালিশি করেন শুনে রাখেন, যারা 500 টাকার বিনিময়ে আপনি আপনার নীতি আপনি নষ্ট করতেছেন, 500 টাকার বিনিময়ে আপনি ইনসাফ কায়েম করলেন না, 500 টাকা খাইলেন না, জানি আপনার যে সন্তানটার জন্ম হলো 500 টাকার জন্য আপনার সন্তান হারাম হয়ে গেল, 500 টাকার জন্য টোটাল আপনার শরীরটা হারাম হয়ে গেল, 500 টাকার জন্য আপনার সারা জিন্দেগি বরবাদ হয়ে গেল। না জানি আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হবেন, আর কোনোদিনও ইনসাফের এই শামিয়ানা হাসরের ময়দানে আপনার জন্য সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, ভাইরা আমার, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে রব্বুল আলামিন সূর্যটা এমন ভাবে ধরবেন, তাম মানুষগুলোর মাথার চামটি একেবারে পুড়ে যাবে। কেউ ঘামের দরিয়ায়, কেউ রক্তের দরিয়ায়, কেউ আপনার বিভিন্ন ভাবে বিভিন্ন শাস্তির ভিতরে দুনিয়ায় যেভাবে পাপ করেছে, অন্যায় করেছে, যেভাবে নামাজ পড়ে না, নামাজের কারণে যে শাস্তি সেভাবে সে শাস্তি পাবে। মানুষ যেভাবে সুদ খেয়েছে, সুদের কারণে তার যেভাবে শাস্তি হওয়া দরকার সেভাবে শাস্তি তিনি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, তিনি দেখলেন হাসরের ময়দানে ওই সুদখোরের ব্যাপারে, ঘুষখোরের ব্যাপারে নবীজি দেখলেন নিজ চোখে বিশাল বড় পাথর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজিরা আমার, ভাইরা আমার, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা तमाम উম্মতরা দৌড়দৌড়ি করবেন, ছুটাছুটি করবেন। আদম সফিউল্লাহর উম্মত, ঈসা রুহুল্লাহর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, নূহ নবীর উম্মত, সকল উম্মতের লোকেরা দৌড়াদৌড়ি করবেন। আদম বলবেন আমি কোন উপকার করতে পারবো না, নূহ বলবেন আমি কোন উপকার করতে পারবো না, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আমি কোন উপকারই করতে পারবো না। যাও যাও, ওই যে নবী সেজদায় পড়ে আছেন, তা মাকামে মাহমুদ যিনি সেজদায়, রাহমাতাল লিল আলামিন যিনি সেজদায় পড়ে আছেন, চলো আমরা সবাই যাই, সবাই সেজদাকারী ব্যক্তির কাছে চলে যাবেন। নবীজি সেজদায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মাথা উঠান, আপনি কাকে আপনার পছন্দ হয়? নবী আপনি আপনার মাথা মোবারক উঠান, সিজদা থেকে উঠেন, আপনার কাকে পছন্দ হয়? কোন উম্মত আপনার পছন্দ হয়? লক্ষ লক্ষ উম্মতের ভিতর আপনার কার পছন্দ হয়? রাসূল আরবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে
লক্ষ লক্ষ উম্মতের ভিতরে হুজুর আপনার উম্মতদের আপনি কি চিনবেন? আল্লাহ নবীজি বললেন, হ্যাঁ আমি চিনব। উদাহরণ হিসাবে পেশ করেছেন কোটি কোটি লক্ষ লক্ষ সহস্র বিলিয়ন ট্রিলিয়ন উম্মতের ভিতরে যদি কোনো চান কপালওয়ালা যদি একটা ঘোড়া থাকে, যেভাবে লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে যেভাবে চেনা যাবে, যেই চেহারাগুলা নবীর মুজাসসাম নমুনায়, যেই চেহারাগুলা থাকবে নবীজির মুজাসসাম নমুনায়, আপ টু বটম, হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত নবীজির মুজাসসাম নমুনায়, সূরা ইয়াসিনের ভিতরে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার চেহারাগুলো উজ্জ্বল থাকবে, ঝলমল করবে, যার চেহারার ভিতরে উজ্জ্বলতা থাকবে, উজুহিহিম, ওযুর কারণে, নামাজের কারণে, সুবহানাল্লাহ, ওযুর কারণে, সীমাহুম ফি উজুহিহিম, তার চেহারাগুলো উজ্জ্বল থাকবে। কালো হলে হাবশী বেলাল তিনি কালো, কলজেটা ছিল উজ্জ্বল। হাবশী বেলাল কালো, কুসকুসে কালো। সাদা সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, চেহারা ভালো না। রাসূলের একজন সাহাবী ছিল, নাম তার সাদা সালামী। এই সাদা সালামী নবীজি একজন সাহাবী, চেহারা ভালো না, ঠোঁটটা ছিল উঁচা এবং মোটা, চেহারার ভিতরে ছিল ফাটা ফাটা, দাঁতগুলো ছিল উঁচা উঁচা, পা ছিল একটা চিকুন আর একটা মোটা, একটা লম্বা, কিন্তু গঠন ভালো না। কিন্তু তার সিনাটা আমার নবীজির সিনার সীতার ভিতরে ছিল একেবারে মোহাব্বতে ভরা, সুবহানাল্লাহ। চেহারা সুরাত ভালো না, মালিক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হুজুরের নাতির চেহারা দেখবে না, হুজুরের নাতির কিছুই দেখবে না, দেখবে তার আমল ছিল কিনা, আমল ছিল কিনা, আমল ছিল কিনা, আমল ছিল কিনা। এখন আমাদের সমাজে সব চাইতে বড় অভাব হলো আমলের অভাব। কথা বলেন না কেন বাবা? আমলের অভাব, বড়ই আমলের অভাব। ওয়াজ শুনলাম, রাস্তায় রাস্তায় হাঁটতেছি, কানে কানে আওয়াজ আসতেছে, কিন্তু ফজরের নামাজ নাই, আমল নাই। ওয়াজ শুনলাম, ফজরের নামাজের পরে ওজিফা পড়তে হয়, না হইলো আপনি একটা আয়াত কোরআনুল কারীম পড়েন, কিন্তু আমল নাই। জোহরের নামাজ পড়া লাগবে, কিন্তু আপনার আমল নাই। জোহরের নামাজের আগেও সুন্নাত, পরেও সুন্নাত, কিন্তু আপনি পড়লেন না, আমল নাই। মাগরিবের ফরজ, তারপরেও সুন্নাত, আপনি পড়লেন না, আমল নাই। এইরকম 5 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না, আপনার ভিতরে কোনো আমল নাই। শুধু আপনি সাপ্তাহিক ভাবে জুমা পড়লেন, সাপ্তাহিক নামাজ জুমা পড়লেন, তাও পড়লেন 2 রাকাত। রাসূলের সুন্নাত পড়েন নাই, প্রথম সুন্নাত, পরে 4 রাকাত সুন্নাত, তাও পড়েন নাই। না পড়ার কারণে ভাই আমল নাই। 1 নাম্বার বড় আমাদের সমস্যা, আমল নাই, আমল নাই, আমল নাই, আমল নাই। আমাদের আমলি মানুষের বড়ই অভাব, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমলি মানুষের বড়ই অভাব, চোখে পানিওয়ালা মানুষের বড়ই অভাব। খুব সুন্দরওয়ালা মানুষ দেখা যায়, ভালো সুন্দর লেবাসওয়ালা মানুষ দেখা যায়, ফুটফুটে সুন্দর চেহারাওয়ালা মানুষ দেখা যায়, কিন্তু আমলি মানুষ পাওয়া দুষ্কর হয়ে গেছে। কি বলেন? কথা বলেন না কেন? এমনও বাংলাদেশের ভিতরে এমনও বক্তার সংস্পর্শে ছিলাম বা দেখেছি, এমনও বক্তা ছিল বাংলাদেশের ভিতরে, তারা ফজরের নামাজও পড়তো না। কি বলেন? এদের ওয়াজ শোনা কি আসলে কি ঠিক হবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আমল নাই, আমল আমাদের থেকে বিদায়। আস্তে 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 করে আমল আমাদের থেকে বিদায় নিচ্ছে। যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলছি, যুবক, মালিককে বিশ্বাস করো,
আল্লাহকে বিশ্বাস করো, নবীকে মুহাব্বত করো, বেশি কিছু লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের ভিতরে ঢোকো, আল্লাহকে ধরো, দেখবা তোমার জীবন, তোমার সব কিছু আমার মালিকের জন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলেন, তোমার নামাজ, নিশ্চয় সালাত, আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। ভাই আমি খারাপ কাজও করি, নামাজও পড়ি, মনে করতে হবে আমার অজু হচ্ছে না। আমি খারাপ কাজও করি, নামাজও পড়ি, আবার সমাজের জমির আইলও ঠেলি, আমি নামাজও পড়ি, বোনের হক আদায় করছি না, আমি নামাজও পড়ি, কিন্তু গোপনে গোপনে আপনার টাকাও লাগাই, আমি নামাজও পড়ি, গোপনে গোপনে কেউ জানে না, গোপনে আমি রাতের বেলা টাকা লাগাই, নামাজও পড়ি, স্পষ্টভাবে টাকা লাগাই, মানুষ জানে, নিজেকে বিরক্ত মনে হয়। একদিন আপনি শর্ট খেয়ে যাবেন, হঠাৎ একদিন আওয়াজ আসবে, সুদখোর দুনিয়া থেকে বিদায়। এই রকম সুদখোর সমাজে 2-1 আছে না নাই? বলেন না, আছে না নাই? সুদখোর, তোমার পায়ে হাত দিয়ে বলছি, সুদখোর ভাই, ও সুদখোর, তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করো। গভীর রাতে মানুষের কাছে গিয়ে তুমি এইগুলা তুমি বর্জন করো, যে না আমার দেয়া লাগবে না, মাফ করে দিলাম, আপনি আমাকে মূল টাকা দেন, আল্লাহর কাছে তওবা করুন। তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। তওবা করলে আমার আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? জোরে কান, পারে কি পারে না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা পড়ে গেছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই আমলে তিনি এবার ইসলামের খেদমত করে, পড়াশোনা করে, তিনি ওস্তাদ ছিলেন সেই সময়, বড় একজন আলেম। পড়াশোনা শেষ করাইয়া হাঁটতে হাঁটতে ইসলামের খেদমত করে রাস্তা নাই, এবার তিনি বিভিন্ন জায়গা থেকে হাঁটতে হাঁটতে তিনি এবার বিশাল মরুভূমির ভিতরে চলে আসছে। ঢাকার ভিতরে দেখবেন, পিরোজপুরে দেখবেন, অনেক জায়গায় গভীর রাতে দোকান খোলা থাকে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতে পাইলেন ওই যে ফুটফুটে একটা বাতি জ্বলতেছেন, একটা আলো জ্বলতেছেন, দোকানের ভিতরে আলো জ্বলে। সেখানে গিয়ে হাঁটতে গিয়ে বলেন, ভাই একটু বসতে দেয়া যাবে, থাকতে দেয়া যাবে? কিন্তু কোথায়, কাউকে থাকতে দেওয়া হয় না, কিন্তু তাকে থাকতে দিলাম। থাকতে দেওয়ার পর, সংক্ষেপে বলি, আলোচনায় চলে যাব। থাকতে দেওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন রুটি বিক্রি করতেছেন, রুটিওয়ালা রুটি বেলতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটির খামি বানাচ্ছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ভাজি দিতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ভাজি করতেছেন আর বলতেছেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। জবানে শুধু বারবার উচ্চারিত হচ্ছে আস্তাগফিরুল্লাহ। ও ভাই, আমরাও একটু বলি না আস্তাগফিরুল্লাহ? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চায়, রুটিওয়ালা ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ। ও যুবক, আল্লাহর কাছে ক্ষমা চায়,
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি এইভাবে তিনি দেখতে পাইলেন আর বলতেছেন আস্তাগফিরুল্লাহ। জিজ্ঞাসা করলেন, ভাই রে কি হয়েছে? আপনি শুধু বলতেছেন আস্তাগফিরুল্লাহ, কেন বা বলতেছেন আস্তাগফিরুল্লাহ? যে ভাই রুটি বেলার ভিতরে না জানি খামি কম হয়, রুটি ভাজি করার ভিতরে না জানি ভাজিটা কম হয়, ভাজিটা দেওয়ার সময় না জানি কম বেশি হতে পারে, একজন আর একটু বেশি হতে পারে কম হতে পারে। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে সামান্য এইটুকুর কারণে যদি এই ব্যক্তি আল্লাহর দরবারে আসামি হয়ে যায়, এই জন্য আমি আল্লাহর কাছে বারবার 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 আমি ইস্তেগফার পড়তেছি। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওরে ভাই, সে যদি সামান্য এই রুটির জন্য যদি ইস্তেগফার পড়তে পারে, আমাদের তো ভুলের কোনো অভাব নাই। আমরা তো হাজারো ভুল করতেছি, আমরা হাঁটতেছি আর ভুল করি, আমরা খাইতেও ভুল করি, আমরা সকল জায়গায় ভুল করি, আমরা যে কোনো জায়গায় ভুল করি। ব্যবসায় আমাদের ভুল আছে, আমাদের খাওয়ার ভিতরে ভুল আছে, আমাদের নামাজের ভিতরে ভুল আছে, আমাদের প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা কাজে আমাদের ভুল আছে, অন্যায় আছে, অপরাধ আছে। এই জন্য প্রত্যেকটা নামাজের পর বান্দা যদি আল্লাহর কাছে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বান্দা যদি আল্লাহর কাছে বারবার 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 যদি বলতে পারে, আমার মালিক আমার আল্লাহ মাফ করবে কি করবে না? এ ভাই, আল্লাহ তাআলা মাফ করতে পারে না? এই জন্য যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলছি, ওই হরিণার যুবক, এ আমার মা, আমার বোনেরা, বয়স্কা নারীরা, তোমাদেরকে বলছি, এ যুবক তোমাদেরকে বলছি, একটু শোনো, একটু আল্লাহরে ধরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদকে ধরো। মসজিদ শুধু টাইলস এবং আলোক সজ্জা করলে কিন্তু মসজিদ আপনাকে আমাকে কিন্তু রেহাই দেবে না। ওই মসজিদ হাসরের ময়দানে আপনাকে আমাকে ধরবে। আল্লাহ নামাজ পড়ে নাই, জবান খুলে যাবে, মসজিদের জবান খুলবে, বলবে আল্লাহ নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, সাজদা দেয় নাই। আজান হয়, ঘাড় মোড়াইয়ে হেঁটে যান, ওই বাতাস আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, ওই গাছ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, পশু পাখি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ সেই কঠিন হাসরের ময়দানে রাওয়া রেহাই নাই, যাওয়ার জায়গা নাই, জায়গা নাই। একমাত্র একটা জায়গা হচ্ছে, সেটা হলো আমার মালিকের কুদরতি কদমে সিজদা দাও। মালিকের কুদরতি কদমে যদি সিজদাই দেওয়া যায়, তাহলে দুনিয়ার সব পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? সিজদা নাই, কি মা, কি ভাই, কি বোন, কি বৃদ্ধ, কি যুবক, সিজদাই নাই। যদি সিজদা থাকতো, মসজিদে কি 3 জন ফজরের নামাজে মুসল্লি হয়? ফজরের নামাজে 3 জন, 4 জন, অতিরিক্ত 10 জনই হইতে পারে। কিন্তু মাগরিবে, এশায়, জুমায় যেভাবে এরকম যেভাবে মুসল্লি হওয়া দরকার, তদ্রুপ যদি মুসল্লি হয়, ইনশাআল্লাহ আমাদের চিত্রটা পরিবর্তন হবে না? কি বলেন? চিত্র পরিবর্তন হতে আমরা চাই কি চাই না? কারা কারা এই চিত্রটা, মদিনাওয়ালার চিত্র আমরা করতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, হাসরের ময়দানে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সিজদায় মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন। সমস্ত নবীরা সবাই নবীর কাছে হাজির হয়ে যাবে। সবাই বলবে, হাজির হয়ে যাওয়ার পর নবীজির জবানে থাকবে উম্মতি 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 উম্মতি। ও ভাই, আমার দয়াল নবী দুনিয়া যখন তাশরিফ আনলেন, সে সময় উম্মতি, দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন সে সময় উম্মতি, কবরের জিন্দেগিতে উম্মতি, হাসরের ময়দানে উম্মতি। আমরা কি করলাম বলেন? নবীর সাথে আমরা বেঈমানি করলাম কিনা? নবী আমার জন্য পাগল, আমরা নবীর জন্য পাগল না। নবী আমার জন্য দেওয়ানা, আমরা নবীর জন্য দেওয়ানা না। নবী আমাদের জন্য একেবারে আগাই আসে, আমরা নবীর কাছ থেকে বহু দূরে বহু দূরে বহু দূরে চলে যাই। ঠিক কিনা বলেন? কাজে যুবক সোনামণিরা আমার,
ও সোনামণিরা আমার, আমি তোমাকে উদাত্ত আহ্বান জানাই, একেবারে পায়ে হাত দিয়ে বলি, যুবক, নবীকে ছাড়বা না, নবীকে ধরো, শক্ত করে ধরো, আল্লাহকে শক্ত করে ধরো। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রাসূল আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? একটু বলেন, আছে না নাই? জিলবনিয়া পীর সাহেব হুজুর কত বড় মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কত বড় মস্ত বড় আল্লাহর ওলি আমার চেয়ে আপনারা ভালো জানেন। গাজীপুর পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। মুকামিয়ার হাসনা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর প্রিয় ভাজন ছিলেন। সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। রায়েন্দার নানা শ্বশুর আমার, রায়েন্দার নানা শ্বশুর, তিনি আমার মরহুম ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। ফুরফুরা যান, জনপুরে যান, সারসিনায় যান, চরমনায় যান, কত বড় তারা আল্লাহর ওলি ছিলেন। তারা শুধু আল্লাহর ওলি না, তারা আল্লাহর এতটা প্রিয় ভাজন হয়েছিল, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়ার সব কিছু তাদের আল্লাহ তাআলা করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর যত হয়েছে দুনিয়ার সব তাদের জন্য আল্লাহ করে দিয়েছেন। এত মানুষ, এত কিছু তাদের জন্য পাগল দেওয়ানা কেন? মানুষগুলো, ওই মানুষগুলো আল্লাহর জন্য করেছেন। রাতের বেলায় তারা ঘুমান নাই। আমি তো দেখেছি একজন আল্লাহর ওলি গাজীপুর পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ঘুমান নাই, অসুস্থ, রাতে উঠি বলে বাজে কয়টা, দেখা দেখি নেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু নামাজ পড়তো, সারাদিন নামাজ, সারাদিন তসবিহ, সারাদিন জিকির, সারাদিন জিকির, শ্বাসে প্রশ্বাসে জিকির। ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবক, দুনিয়া থেকে আস্তে আস্তে করে আল্লাহর ওলিরা বিদায় নিতেছে, কিন্তু সেই মানের আল্লাহর ওলি দুনিয়ায় পয়দা হচ্ছে না। দুনিয়া আল্লাহর ওলিরা আস্তে আস্তে করে দেখেন মাইনাস হচ্ছে। মুকামিয়ার হাসনা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার কারামত দক্ষিণ গাজীপুরে, আপনারা যারা মুরব্বী তারা দেখেছেন, শুনেছেন। আল্লাহ আমারে পাগল এখানে তুমি আনছো, মালিক বৃষ্টি দেবা কিনা দাও বলতে দেরি, আল্লাহর ওলির দোয়ায় আল্লাহ তাআলা বৃষ্টি দিছিল কি দিলে নাই? কি বলেন, দিছে না? ও ভাইরা আমার, বাবাজিরা আমার, এখনো আমাদের সেই আল্লাহ আছে না নাই? বলেন, আছে না নাই? যুবক, আমি নিজেকে অনেক সময় ওসিয়াত করি, ও অন্তর খারাপ দিক যাস না, খারাপ দিক যাস না। অন্তর তো খারাপ দিকে দৌড় দেয়, নফসে আম্মারা খারাপ দিকে দৌড়াতে চায়, চেপে ধরে যাওয়া যাবে না। যুবক, খারাপ দিক যেও না, যেও না রে যুবক, জাহান্নামের পথে যেও না, জাহান্নামের পস্তায়, জাহান্নামের রাস্তায় দৌড়েও না। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় মুনআম আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা, এই জন্য দুনিয়ায় আল্লাহকে পাওয়া দরকার। কি বলেন, আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দান আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিয়ামতের ময়দান আপনার আমার জন্য বিশাল পাতে হয়ে যাবে। কিয়ামতের ময়দান আপনার আমার জন্য, রাসূলুল্লাহ আমাদের জন্য, আপনার জন্য পাগল হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা?
একটু মুহাব্বত দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওয়াল ইয়াউমিল মাউদ, কিয়ামত দিবসের কসম, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়াশাহিদু ওয়া মাশহুদ, শাহেদ সাক্ষী দিবেন, ওয়া মাশহুদ এখানেও সাক্ষী, একই শব্দ। মুফাসসিরিন কেরাম তারা বর্ণনা করেছেন, শাহেদ হলো জুমার দিন উপস্থিত, মাশহুদ হলো আরাফা ময়দানে উপস্থিত, শাহেদ হলো কিয়ামতের ময়দানে উপস্থিত। এই শাহেদ দ্বারা মুফাসসিরিন কেরাম তারা বর্ণনা করেছেন, যেমনি ভাবে জুমার দিন মানুষগুলো একত্রিত হয়, যেমনি ভাবে দুনিয়ার মানুষগুলো 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হয়, যেমনি ভাবে ঈদের দিনে মানুষগুলো উপস্থিত হয়, যেমনি ভাবে মানুষগুলো কোরআনের ময়দানে উপস্থিত হয়, তদ্রূপ উপস্থিত হওয়াকে শাহেদ বলেছেন। এই উপস্থিত হওয়াকে শাহেদ বলেছেন, উপস্থিত হওয়াকে শাহেদ বলেছেন। হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ তার দিনের জন্য উপস্থিত থাকাটার জন্য কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে ফেরেশতারা আপনার আমার জন্য সাক্ষী দিবেন। একটু জোরে কোন, একটু জোরে কোন। মাশহুদ হলো আরাফা ময়দানে উপস্থিত। আরাফা ময়দানে আল্লাহ তুমি আমাদেরকে আরাফা ময়দানে যাওয়ার তৌফিক দাও, জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, শাহেদ অন্যান্য মুফাসসির কেরাম বলেন মাশহুদ হলো জুমার দিন কেউ বলা হয়, শাহেদ আরাফা ময়দান কেউ বলা হয়। একটা আরেকটার সাথে মিল। কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে ওয়াশাহিদু ওয়া মাশহুদ, সাক্ষী দিবেন, নবীও সাক্ষী দিবেন, আল্লাহও সাক্ষী দিবেন, মসজিদও সাক্ষী দিবেন, জায়গাও সাক্ষী দিবেন। প্রত্যেকটা জায়গায় হাত আপনার পক্ষে সাক্ষী দিবে, মুখ আপনার পক্ষে সাক্ষী দিবে, জবান আপনার পক্ষে সাক্ষী দিবে, ঠোঁট আপনার পক্ষে সাক্ষী দিবে। সেই দিন আর কোনো মিথ্যা বলার সুযোগ থাকবে না, সব কিছু ওপেন করে দিবেন, সব কিছু সাক্ষী দিবেন, অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংক্ষেপে বলতেছি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। না তাহলে পেত্র তো যদি বলো সালাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা আমার, ভাইরা আমার, আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, এখানে একটা বড় একটা ঘটনা আছে, আপনারা জানেন, হয়তো কেউ জানেন, হয়তো কেউ জানেন না। এ ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই সময় একেবারে সেই কঠিন মুহূর্ত, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের কথা। মানুষগুলো ছিল এলোমেলো, ঈমান থেকে বহু দূরে, ইসলাম থেকে বহু দূরে,
ইমান মানতো না, আল্লাহকে মানতো না, আল্লাহকে মোহাব্বত করতো না, রসুলকে মানতো না, রসুলকে মোহাব্বত করতো না, আল্লাহর উপরে আস্থাই ছিল না। এমন একটা সময় ছিল যেই সময় মানুষগুলো পথ হারা ছিল, যেই সময় মানুষগুলো বিপদ হারা ছিল, যেই সময় মানুষগুলো বিপদমুখী ছিল, আল্লাহমুখী ছিল না। সেই সময় বাবাজিরা আমার কয়েকজন ইমানদার লোক ছিল। সেই বাদশা সেই সময় একজন বাদশা ছিল। সেই বাদশা ডাক দিয়ে বলল, আমি আল্লাহ, আমাকে খোদা মানো। আর তিনি মাসআলা দিয়েছেন, বাচ্চা মাসআলা দিয়েছেন, ছেলে বোন, মা বোন স্ত্রী এক একজনকে বিবাহ করতে পারবে। জোরে কান নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে যখন শুধু এটা নয়, বহুমাত্রিক তিনি মাসআলা দিয়েছেন। আবার বাচ্চা বললেন, আমাকে আল্লাহ হিসাবে মানতে হবে, আমি আল্লাহ, আমি খোদা, আমাকে খোদা হিসাবে মানতে হবে। সেই সময় বিশাল একটা মেলা দিল। মেলায় তিনি দাঁড়িয়ে এই সকল শব্দগুলো চয়ন করল। কিন্তু ওই সমাজের ভিতরে কয়েকজন যুবক একত্রিত হলো। 7 জন যুবক, কোনো বর্ণনা আছে তার চেয়ে কম অথবা বেশি, একত্রিত হয় বলল, না, আমরা মানতে রাজি না, আমরা মানতে নারাজ, মানতে পারবো না। আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের রব আল্লাহ। আপনি আমি বলি না, আমাদের রব কে? আরো জোরে বলেন না, কে? জোরে কান না, কে? আল্লাহ। বলেন আল্লাহ। আমাদের রব কে? আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ভাই, যে যাই করি না কেন, যাই বলি না কেন, কিন্তু আমাদের আমলই নাই। এই মানুষগুলো এখনো হাঁটতেছে, যে কালকে থাকবে না, এখনো হাঁটে, এখনো যুবকরা হাঁটে, চিন্তা করতেছে যে যদি খাবার আসে সেই সময় আসবো। খাবার তো আপনার জন্য না, কি বলেন? খাবার কি তার জন্য? খাবার কি তার জন্য? এই খাবার হবে যারা বসে মাহফিল শুনে তার জন্য। কি বলেন? ভুল বলছি নাকি? কিন্তু কিছু মানুষ তার আসবে খাবার খাইতে। কেন? তুমি বাড়ি খাইতে পারো না? তোমার নাই? খাইতে পারে, এরপরেও একটু কোরআনের বাণী শুনলে কি হয়? কোরআনের আওয়াজ শুনলে তোমার কি হয়? কোরআনের আওয়াজ তুমি কেন শুনতে চাও না? কি হয়েছে তোমার? তোমার কি আল্লাহর প্রতি ভালোবাসা নাই? নবীর ভালোবাসা নাই? না, তাতে সমস্যা নাই, আমার তো 2 ঘন্টা সমস্যা নেই। না, উনি যে আসবে কিনা এই জন্য বসে, আসছে কিনা। ভাইরা আমার, কারণ কি, প্রধান অতিথি চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো ক্ষেতের বাগুন, কি করেন? ক্ষেতের বাগুন না? কথা কয় না, আমরা ক্ষেতের বাগুন না? মরণে আসি, সুখে আসি, দুঃখে আসি, সব সময় আসি, কি বলেন? মাঝে মাঝে থাকতে পারি না, একটু দূরে থাকি। তাছাড়া ইনশাল্লাহ চেষ্টা করব, যদি আল্লাহ হায়াতে জিন্দগিতে বাঁচায়, প্রত্যেকটা মানুষের জানাজায় থাকার আমার অধিক ইচ্ছা। এটা আমার ইচ্ছা, কে জানে, আমি জানি না। এতে যে প্রান্তে হোক না কেন, আমাদের এই যে প্রান্তে হোক না কেন, এটা আমার ইচ্ছা যে আমি থাকি। আর কিছু পারি আর না পারি, একটু মাটি দেই, একটু দোয়া। ও ভাই, দোয়া পাওয়া যায় না? কি বলেন? দোয়া পাওয়া যায় না? একটু থাকার জন্য দোয়ার চেষ্টা, দোয়া চাওয়ার জন্য থাকা, মূলত অন্য কোনো উদ্দেশ্য না। এই মোটরসাইকেল চালাই আসি, কি বলেন? আপনারা কি মনে করছেন আমার কেউ টাকা দেয় কেউ? না না না, এত সহজ না। হয়তো দেখতে পারেন যে আসলে না না, আমি কারোর কাছ থেকে 2 টাকাও নেই না, 5 টাকাও নেই না, 5000 টাকাও নেই না। জানাজা পড়াইয়া, নামাজ পড়াইয়া টাকা নাও কি জায়েজ আছে? কথা কেন? জায়েজ আছে? জায়েজ থাকলে তো মাইকি বলতাম জায়েজ আছে। না, জায়েজ নাই। জানাজা পড়াইয়া টাকা নাও কি নাই? জায়েজ নাই। এই জন্য কোনোদিনও কোনো সময় জানাজা পড়াইয়া আমরা টাকা নেই না। আরে নেওয়ার ইচ্ছাও নাই আমাদের, বেশি আমার ইচ্ছা নাই। ইনশাআল্লাহ আমরা চাই খেদমত। কি আলিয়া, কি কওমি, কি গোল টুপি আর কি পাঁচকুল্লি টুপি, কি কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি বলেন? একটু জোরে করেন, আমরা সবাই কি?
আর তো জোরে কারণ আমরা সবাই কি মুসলমান। ভাই মুসলমান হিসেবে আমাদের থাকতে হবে। আমরা তো মানুষ, আমাদের বড় পরিচয় আমরা মানুষ, আমরা মানুষ, আমরা মানুষ, আমরা মানুষ। কাজে ভাইরা মুসলমান হিসাবে আমাদের বাঁচতে হবে। এই জন্য কবরে কিন্তু পাঁচকল্লি টুপি, কবরে গোল টুপি, কবরে লম্বা জামা, কবরে অমুক কিছু, কবরে ডিজাইন ফিজাইন এগুলো কিচ্ছুই না। কবরটা হবে আপনার আমার জন্য সেই 3টা কাপড়, পুরুষের জন্য 3টা আর মহিলাদের জন্য 5টা, যে আলিয়ার জন্য লাল কাপড় আর কওমিদের জন্য সাদা কাপড়, এমনটা নাকি? সবার জন্য সমান, সবার জন্য কি? আমি ইনশাল্লাহ বলি, আমরা এই অঞ্চলে যত উলামায়ে কেরাম আছি, এই অঞ্চলে যত আলেম আছি, আপনারা যারা আমরা যারা আছি, সবাই এক কাতারে এক জায়গায় এক সামিয়ানার নিচে আমরা থাকতে চাই। কথা বলা ঠিক কিনা? কে কওমি কে আলিয়া অন্তত পক্ষে এই অঞ্চলে থাকবে না। কি ভাই কথা ঠিক আছে? অন্তত পক্ষে এই অঞ্চলে থাকতে চাই না, ভেদাভেদ থাকতে চাই না। আমি ইয়া নবী সালামু আলাইকে পড়ি, ভাই পড়ে না, তাতে কি আমি খারাপ হয়ে গেছি? ভাই অনেক সময় পড়ে, অনেক সময় পড়ে, ইত্যাদি। অনেক সময় অনেকে পড়ে, অনেক সময় পড়ে না, এজন্য কি আমি খারাপ? এজন্য সে খারাপ। মোস্তাহাব একটা জিনিস পড়লে পড়লাম, না পড়লে না। কোনো ভেদাভেদ আমাদের অঞ্চলে থাকবে না। আমরা মিলেমিশে থাকবো, মিলেমিশে থাকবো, এক কাতারে থাকবো, এক সামিয়ানার নিচে থাকবো, এক ছাতির নিচে থাকবো, এক ছাদের নিচে থাকবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের থাকার তৌফিক বলেন আমিন। আরো জোরে কান আমিন, আরো জোরে কান আমিন।